وعن أنس بن مالك رضي الله عنه كنا جلوسا مع النبي صلى الله عليه وآله وسلم হযরত আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের সঙ্গে অন্যান্য সাহাবীদের সাথে একই মজলিসে ছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা এখন এই মসজিদে আসবে সে সাধারণ কোনো লোক না, ওই লোকটা একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা একজন আনসারী সাহাবীরে দেখলাম সে আগমন করল। তানতিফু লিহায়াতুহু মিন উদুইহি, তার দাড়ি বেয়ে বেয়ে নতুন ওযু করেছে, সেই পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وآله وسلم مثل ذلك, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা এখন সেই মজলিসে বসবে সে সাধারণ না, অসাধারণ, সে আল্লাহর বিশেষ দয়া জান্নাতি। সুবহানাল্লাহ। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই ব্যক্তিরই দেখলাম একই অবস্থায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ফালাম্মা কানাল ইয়াউমুস সালিসু قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا, তৃতীয় দিন যখন আসলো আল্লাহর হাবিব একই কথা বললেন আর একই লোকরে একই অবস্থায় দেখা গেল। فلما قام النبي صلى الله عليه واله وسلم, আল্লাহর হাবিব তৃতীয় দিন যখন মসজিদ থেকে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, প্রখ্যাত নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তারে ফলো করতে লাগলেন। প্রথম দিন গিয়ে তার বাড়ি কোথায়, ঠিকানা কি, সব দেখে আসছেন। তার ভেতরে কিউরিসিটি, কে সাহাবী, কেমন তার আমল আছে, যার কারণে একবার না দুইবার না নবীজি তিনবার জান্নাতি বলেছে। প্রথম দিন ঘর বাড়ি চিনে আসছেন, হঠাৎ করে একদিন গিয়ে হাজির, বললেন, ভাই আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাপের সাথে একটু ঝগড়া লাগাইছি। ঝগড়া লাগছে এটা কোনো ব্যাপার না। ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান,